ভারতে দেখলেই ধর্ষণ করা হবে অজি ব্যাটার ট্রাভিস হেডের স্ত্রীকে, এমন হুমকি প্রতি মিনিটেই পাচ্ছেন জেসিকা ডেভিস। কমেন্ট বক্স ভর্তি গালি আর ইনবক্স ভর্তি হত্যার হুমকি। ভারতীয়দের এমন উগ্র আচরণে বিরক্ত ট্রাভিস হেড ও তার স্ত্রী। গত পরশু আরসিবি বনাম হায়দ্রাবাদের খেলার সময় বাগবিতণ্ডায় জড়ান ট্রাভিস হেড ও বিরাট কোহলি। ম্যাচ শেষে হ্যান্ডশেক করার সময় ট্রাভিস হেড বিরাট কোহলির দিকে হাত বাড়িয়ে দিলেও কোহলি এড়িয়ে যায় হেডকে। অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া যেন কিছুই করার ছিল না ওজিআই ব্যাটসম্যানের। এরপরে শুরু হয় ভারতীয়দের উগ্রপন্থীদের অসহনীয় অত্যাচার। সকালে ঘুম থেকে উঠে জেসিকা দেখেন তার ইনবক্স আর কমেন্ট বক্স ভরে গেছে নোংরা গালিতে। মুহুমুহু করে আসছে হত্যার হুমকি। এর মাঝে সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে, ভারতের মাটিতে দেখলেই নাকি ধর্ষণ করা হবে হেডের স্ত্রী জেসিকা ডেভিসকে। শুধু হেড কিংবা জেসিকাই নন, তাদের ফ্রেন্ড লিস্ট থেকে খুঁজে বের করে পরিবার, এমনকি দূরের বন্ধুদেরকেও এই হত্যার হুমকি দিচ্ছে ভারতীয়রা। ভারতীয়দের এমন উগ্রাচরণ নতুন নয়। 23 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে হারিয়ে শিরোপা জেতার পরেও অনেক হুমকি দামকি পেয়েছিলেন হেড ও তার স্ত্রী জেসিকা। হুমকির মাত্রা এতটাই বেশি ছিল যে মিডিয়ায় ঘোষণা না দিয়েই গোপনে ভারত ছাড়তে হয়েছিল অস্ট্রেলিয়া দলকে। ফাইনালে 120 বলে 137 রান করেছিলেন হেড, আর ফাইনালে বিরাট কোহলিকে বোল্ড করায় সেই হুমকির লিস্টে ছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। মাঠের ভেতরে নিজের দলকে জেতাতে বুনো উদযাপন করা কোহলিকে প্রায় লোকের অপছন্দ। কখনো বাজে অঙ্গভঙ্গি, কখনো বা জিওবা বের করে ব্যাটারদের ব্যঙ্গ করা। এসব আচরণ পুরো ক্যারিয়ার জুড়েই করে এসেছেন কোহলি। তবে মাঠের বাহিরে শান্তশিষ্ট বিরাট কোহলির পার্সোনালিটি বেশ পছন্দ অনেকের কাছে। কিন্তু ক্যারিয়ারের এই শেষ প্রান্তে এসে সেই উগ্রপন্থীদের থেকে নিজেকে আলাদা করতে পারলেন না কোহলিও। নিজেও নাম লেখালেন সেই নিচু মানসিকতার কাতারে। খেলার মাঠে কোনো কিছু পছন্দ না হলে ভারতীয়দের তাৎক্ষণিক রিপ্লাইটা আসে, ম্যাচ শেষে হ্যান্ডশেক করব না। ভারতীয়দের এই লিস্টে কখনো পাকিস্তান, কখনো ট্রাভিস হেড। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা তার সবচেয়ে সুন্দর উদাহরণ ম্যাচ শেষে হ্যান্ডশেক করা। মাঠের ভেতরে নিজের দল বা দেশকে জেতাতে অনেক ঘটনার জন্ম হলেও তার অবসান ঘটে ম্যাচ শেষে প্রতিপক্ষের সাথে হ্যান্ডশেক করার মাধ্যমে। কিন্তু ভারতীয়রা যেন ঠিক উল্টো, নিজেদের উগ্র জাতকে ক্রিকেটে এনে তারা কলুষিত করেছে এই খেলাটাকেও। কোহলি হ্যান্ডশেক এড়িয়ে গেছেন, যেন এতটুকুই যথেষ্ট কোটি ভারতীয় দর্শকদের জন্য। যেন তাদের হিরো নিজেই বলে দিয়েছেন, হেডকে ঘেন্না করো, তার পরিবারকে হুমকি দাও, তাদের জীবন অতিষ্ঠ করে দাও। জেসিকা ডেভিস কোনো ক্রিকেটার নন। তিনি মাঠে নামেননি, কাউকে বোল্ড আউটও করেননি, কারো সাথে বাকবিতণ্ডায়ও জড়াননি। শুধু একজন ক্রিকেটারের স্ত্রী হওয়ার অপরাধে তাকে সহ্য করতে হচ্ছে ধর্ষণের হুমকি আর অকথ্য ভাষায় গালাগালি। বিসিসিআই কিংবা হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি কেউই এই বিষয়ে মুখ খোলেননি, কারণ এই উগ্র ভক্তরাই তাদের আয়ের বড় একটা অংশ। দর্শক মানেই টাকা, টাকা মানেই নীরবতা। মেহেদী হাসান, খেলার পাতা।